আজ ২রা অক্টোবর। দেশের প্রত্যেকটা কোনায় কোনায় জাতির জনকের জন্মদিনের উদযাপন চলছে এবং বড় বড় নেতা মন্ত্রী সেলিব্রিটিরা পর্যন্ত এই জাতির জনকের জন্মদিনের শুভেচ্ছা বার্তা পোস্ট করছেন টুইটারের মাধ্যমে কিংবা ফেসবুক পোস্টের মাধ্যমে। কিন্তু এক আলো ছায়ার মাধ্যমে আলো ছায়ার মধ্যে চাপা পড়ে আছে একটা অন্য মানুষ। তিনি ছিলেন ছোট, শান্ত এবং জয়ধ্বনির মতন দৃঢ় একজন মানুষ, দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। হ্যাঁ, ঠিকই শুনেছ তোমরা, কথা বলছি লাল বাহাদুর শাস্ত্রীকে নিয়ে। লাল বাহাদুর শাস্ত্রী উনিও আজকের দিনে ২রা অক্টোবর ১৯০৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। আর জাতির জনক যার কথা বলছি, উনি ১৮৬৯ সালের ২রা অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। সেই লাল বাহাদুর শাস্ত্রীকে নিয়ে আজকে এক অজানা তথ্য দেব। তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটাকে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার, সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে দাও। আর আশা করি পুজো সবার ভালো কাটছে। আজকের দিনে সবাইকে দশমীর শুভেচ্ছা বার্তা জানাই। দেখতে দেখতে পুজো কেটে গেল, আবার মা ফিরে আসছেন, আবার আগের বছরে আসছে বছর আবার হবে। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করা যাক। 60-এর দশক, নয়াদিল্লি সরকারি দপ্তরে কাজ শুরু করেছেন একজন সাধারণ সাদা মাটা একজন মানুষ। না আছে বিদেশের কোনো নামী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, না আছে বিশাল ধনী পরিবারের কোনো কৌলিন্য, কিন্তু নিজের নীতি, আদর্শ এবং সিদ্ধান্তে ছিলেন একেবারে ব্রজ কঠিন, অনড়, তেমনি নিঃসঙ্গ। শাস্ত্রীজির 2 ছেলে ছিলেন। তার 2 ছেলে ভর্তি হলো রাজধানীর এক খ্যাতনামা স্কুলে। সেই স্কুলে অভিজাতদের সন্তানরা গাড়িতে আসতো, বড় বড় অভিজাত ধনী ব্যবসায়ীদের ছেলেমেয়েরা গাড়িতে আসতো। আর এই 2 ভাই যেত ভাড়া করা টাঙায়। আমি লাল বাহাদুর শাস্ত্রীর 2 ছেলের কথা বলছি। গাড়ি ছিল না, কিন্তু বাবার অফিসে সরকারি গাড়ি ব্যবহার করলে কোনো একটা বিধি নিয়মের লঙ্ঘন হবে, তাই সরকারি গাড়ি ব্যবহার করতেন না। কারণ বাবার নীতি অনুযায়ী পারিবারিক কাজে অফিসের গাড়ি চালানো যাবে না। আর সেই জন্যই যেদিন তারা গাড়িতে আসতে পারত, সেই আনন্দটা ছিল নিঃস্বার্থ। যখন কোনো কারণে সরকারি গাড়ি ব্যবহার করতে পারত তারা, তাদের চোখে মুখে একটা আনন্দের উচ্ছ্বাস ফুটে উঠত। শেষমেশ পরিবারের চাপে বাবার নজর এড়িয়ে গাড়ি কেনার সিদ্ধান্ত নিলেন। সেক্রেটারির পরামর্শে কেনা হলো 1964 মডেলের ক্রিম কালারের ফিয়াট, দাম 12,000 টাকা তখনকার বাজারে। ব্যাংকে তখন মাত্র 7,000 টাকা, বাকি 5,000 টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লোন নিয়ে শোধ করা হলো। ছোটখাটো কিন্তু প্রয়োজনীয় জিনিস, এটাই ছিল শাস্ত্রীজির জীবনধারা। এরপর 1966 সালের শুরুতে জরুরি কাজে বিদেশের যাত্রা, এবং সেখানে 11ই জানুয়ারির রাতের অপ্রত্যাশিত মৃত্যু ছিল রহস্যময়। পরিবারের অনুরোধে দেহের পোস্টমর্টেম করা হয়নি। সঙ্গে থাকা পরিচারকও অদৃশ্য হয়ে গিয়েছিলেন। ব্যক্তিগত চিকিৎসক আর এক যুবকেও দুর্ঘটনায় হারাতে হয়। এদিকে লোন, যে গাড়িটা কেনার জন্য তিনি লোন নিয়েছিলেন, পিএনবি তখনই জানিয়েছে 11,400 টাকার বদলে 3,000 টাকা লোন। কিন্তু শাস্ত্রীজির বিধবা স্ত্রী ছিলেন অন্য মাটি দিয়ে গড়া একজন মানুষ। পরিশ্রম, নীরব সহিষ্ণুতা এবং স্বামীর পেনশন ব্যবহার করে সমস্ত টাকা শোধ করে দেন। আজ যখন আমরা দেখি দেশ জুড়ে দুর্নীতির অভিযোগ, ক্ষমতার লোভ, ক্যামেরার সামনে নাচা, তারপরে গলাবাজি করা, তখনই মনে পড়ে ক্ষীণ সাদামাটা কিন্তু নিখুঁত সত্যটার এই মানুষটাকে, লাল বাহাদুর শাস্ত্রী। জন্মদিনে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। 1920 সালে লাল বাহাদুর শাস্ত্রী ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিলেন। গভীরভাবে প্রভাবিত হয়ে তিনি প্রথমে মোহনদাস করমচাঁদ গান্ধী এবং পরে জওহরলাল নেহেরুর একজন বিশ্বস্ত অনুগামী হয়ে ওঠেন। স্বাধীনতার পরবর্তীকালে তিনি রাজনৈতিক দলে যোগ দিয়ে হয়ে ওঠেন জওহরলাল নেহেরুর অন্যতম প্রধান সঙ্গী। প্রথমে রেলমন্ত্রী 1951 থেকে 1956 এবং পরে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে শাস্ত্রীকে নেহেরু উত্তরসূরি হিসেবে বাছাই করা হয়। এবং যখন নেহেরু প্রতি
মানে তখন নেহেরু প্রতি ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হতে নাকচ করে দেন। শাস্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে নেহেরুর অপক্ষপাত ও সমাজতন্ত্রের নীতিকেই মেনে চলেছিলেন। 1956 সালের ইন্দো পাক যুদ্ধের নায়ক ছিলেন ইনি। তার বিখ্যাত স্লোগান জয় জওয়ান জয় কিষান এই যুদ্ধের সময় খুবই জনপ্রিয় ছিল, এমনকি এখনো এই স্লোগান মানুষ মনে রেখেছে। 1966 সালের 10 জানুয়ারি তাশখণ্ডে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হয় এবং পরের দিন ওখানে শাস্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়। সে সময় মৃত্যুর কারণ হিসেবে ভারত শাস্ত্রী হৃদরোগে মারা গেছেন বলে প্রচার করলেও তার পরিবার তা অস্বীকার করে এবং তদন্তের দাবি তোলে। ভারত মনে করে শাস্ত্রীর মৃত্যু তদন্ত যুদ্ধবিরতি চুক্তিতে প্রভাব ফেলতে পারে, তাই হৃদরোগী তার মৃত্যুর কারণ হিসেবে ধরে নেওয়া হয়েছে। পরবর্তীতে সিআইএ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি অনেকগুলো এভিডেন্স ও আলামত দেখিয়ে প্রমাণ করে যে শাস্ত্রীকে যুদ্ধবিরতি চুক্তির পর পাকিস্তানি গোয়েন্দারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু নিয়ে অনেক ধোঁয়াশা আছে, অনেক রহস্য আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। আপাতত লাল বাহাদুর শাস্ত্রীর যে আজকে জন্মদিন, তাকে যে প্রায় মানুষ ভুলেই গেছেন, জাতির জনকের জন্মদিন উদযাপন করা হচ্ছে, সেলিব্রেট করা হচ্ছে ঠিকই, কিন্তু এই মানুষটাকে ভুললে কিন্তু চলবে না। লাল বাহাদুর শাস্ত্রী এমন একটা মানুষ, তিনি অন্তত সৎ প্রকৃতির লোক ছিলেন বলেই জানা যায়। এবং একটা কথা না বললেই হয় যে নেতাজি প্লেন দুর্ঘটনায় যে মারা যাননি বা উনি যে বেঁচে আছেন তার খবর কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী পেয়েছিলেন এবং সেটা নিয়ে অনেক ধোঁয়াশা আছে। তবে লাল বাহাদুর শাস্ত্রী ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং তার যে অবদান, তার যে ইতিহাস, সেগুলো ঘাঁটলে কিন্তু অনেক অনেক কিছু বেরিয়ে আসবে। ওই যে আগেই বললাম যে তাকে হৃদরোগে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে বলেছে, একটা কোনো কিছু সত্য উঠে আসবে বলে, তখনকার দিনে না ইতিহাস চাপা দেওয়ার অনেক চেষ্টা চলতো, সত্য ঘটনাকে চাপা দেওয়া, সেটা এখনো চলে। কিন্তু তখনকার দিনে সেই পরিমাণে যে পরিমাণে সত্য ঘটনা চাপা দেওয়ার যে চেষ্টাটা চলতো ভারত স্বাধীনতা লাভ করার পরই, তো এটা নিয়ে কিছু বলার নেই। তবে এটুকু বলবো যে ইতিহাস তোমরা ঘাঁটতে থাকো, রিসার্চ করতে থাকো, ইতিহাসকে কখনো চাপা দেওয়া যায় না। তবে লাল বাহাদুর শাস্ত্রীকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমার এই ভিডিও বার্তার মাধ্যমে যতটুকু পারলাম তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সামনে। কারা কারা আজকে এই যে লাল বাহাদুর শাস্ত্রীকে তোমরা কি বলবো, জানো যে লাল বাহাদুর শাস্ত্রীকে নিয়েও কিন্তু কম আলোচনা হয়নি তখনকার দিনে। নেতাজি এমন একটা মানুষ ছিলেন না, ওনার ইতিহাস সবাই চাপা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ইনি হয়তো কোথাও একটা কিছু বলার চেষ্টা করেছিলেন, সেটা তাকে বলতে দেওয়া হয়নি, চাপা দেওয়া হয়েছে, সেটাও একটা ইতিহাস আছে। তো এরকম আমি অনেক ঘটনা শুনে আসছি। তো আমরা লাল বাহাদুর শাস্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং জাতির জনককেও অবশ্যই শুভেচ্ছা জানাই, তিনি যেমন মানুষই হোক না কেন। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। আর আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আগাম সবাইকে শুভ বিজয়, টাটা।